সবচেয়ে মূল্যবান নেয়ামত। মানব জাতিকে আল্লাহ পাক ইলমের দ্বারাই মর্যাদাশীল করেছে। ইলমের সাথে যে মর্যাদা, দুনিয়ার ইলম, দ্বীনের ইলম, উভয় ইলমের সাথে মর্যাদা আছে। যারা দুনিয়াদারির ইলম শিখে, দুনিয়াতে তাদের মর্যাদা দেয় মানুষ, আর যারা দ্বীনের ইলম শিখে দুনিয়াতেও মর্যাদা পায়, আখিরাতেও মর্যাদা পায়। অতএব ইলমে দ্বীন হইল উভয় জাহানে মর্যাদা লাভের একটি মাধ্যম। দুনিয়ার ইলম যারা শিখে তারা সাময়িকভাবে দুনিয়াতে মর্যাদা পায় অনস্থায়ী জীবনে, আর সেই মর্যাদাটাও স্থায়ী হয় না। কিন্তু দ্বীনের ইলম যারা শিখে তারা স্থায়ীভাবে মর্যাদা প্রাপ্ত হয়। তাদের মৃত্যুর পরেও দুনিয়াতেও তাদের মর্যাদা থেকে যায়, আখিরাতেও তাদের মর্যাদা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সম্পর্কে এক কিতাবে দেখেছিলাম, আল্লাহ পাকের সামনে ওনাকে মৃত্যুর পরে হাজির করা হলো। তিনি আল্লাহর ভয়ে কাঁপতেছিলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, তুমি কাঁপতেছো কেন? তখন তিনি উত্তর দিলেন, হে আল্লাহ, তোমার ভয়ে কাঁপতেছি। আল্লাহ পাক বললেন, তোমাকে আমি ইলম দিয়েছি কষ্ট দেওয়ার জন্য নয়, আযাব দেওয়ার জন্য নয়, কাজেই তুমি ভয় পাওয়ার কিছু। আসলে ইলম তো আল্লাহ পাক তাদেরকে দেন যাদেরকে তিনি মহব্বত করেন, আর যে আল্লাহর মাহবুব হয়ে যায় তার দুনিয়া আখিরাতে কবরে হাসরে কোথাও ভয়ের কারণ নেই, বরং সব জায়গাতে আল্লাহ পাকের সাহায্য সে লাভ করতে। এজন্য ইলমে দ্বীন প্রাপ্ত হওয়া আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। ইলমে দ্বীনের মাকাম ইমানের চেয়েও বড় হিসাবেই উলামায়ে কেরাম বলেছেন, স্বয়ং আল্লাহ পাকও। এক আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ইলা আখিরিহ। এই আয়াতের মাঝে আমলের কথা আগে ইমানের কথা বলেছে, ইমানের আগে ইলমের কথা। ইলম ইমাম বুখারী এই জন্য বলেন, বাবুল ইলমি ক্বাবলাল কাওলি ওয়াল ফাইল। ইলমের মাকাম কাউল এবং আমল, ফাইলের আগে। এটার একটা অর্থ, এটা আমল এবং ইমানেরও আগে ইলমের মাকাম। আর এটা তো স্পষ্টই, ইমান না থাকলে আমল কবুল হবে না, আর ইলম না থাকলে
ইমান এবং আমল কোনোটাই সহি হবে না, কবুল হবে না। তাই এলমের উপর ইমানও মওকুফ, আমলও মওকুফ। এই জন্য ইমানের মাকাম সর্বোচ্চ মাকাম। আল্লাহ পাক সকল আম্বিয়ায়ে কেরামকে, তাদের উম্মতকে সকলকে ঈমান দিয়েছে, কিন্তু ইলম সবকে দেন না। ইলম খাস আম্বিয়ায়ে কেরামকে দিয়েছে। পরবর্তীতে আম্বিয়ায়ে কেরাম থেকে তার উম্মতে কিছু কিছু আফরাদ ইলম পেয়েছে। কুরআনে কারীমের অপর আয়াতে বর্ণিত আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে তাদের মর্যাদাকে আল্লাহ পাক বড় করেছেন, আর যারা ইলম প্রাপ্ত হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি, অনেক অনেক মর্যাদা। তাই ইলমে দ্বীন এটা আল্লাহ পাকের অনেক বড় এক বিশাল মহৎ। বলতেছিলাম ইলম আল্লাহর গুণ, সেই গুণ থেকে তার বান্দাদেরকে কিছু দিয়েছেন, যে কারণে আশরাফুল কায়নাত হয়েছে মানব, যে কারণে আল্লাহ পাক ইলমওয়ালাদের এত বড় মর্যাদা দিয়েছে। সে ইলম আল্লাহর কাছ থেকে চায়া নিতে হবে, আর এর জন্য মেহনত করতে হবে। ইলমের গুরুত্ব এত বেশি, হযরত মূসা আলাইহিস সালাম তিনি 4 জন নবীর একজন ছিলেন, যার নবুয়তের মাকাম অনেক বড় ছিল, যার ইলমের দ্বারায় আমরাও উপকৃত হয়েছি। হুজুরকে মেরাজের মাঝে তিনি পরামর্শ দিয়েছেন তার ইলম মোতাবেক। নামাজ যে 50 ওয়াক্ত ফরজ হয়েছিল, 5 ওয়াক্ত হইল কিভাবে? হাদিসে আছে মূসা আলাইহিস সালামের পরামর্শ। অতএব হুজুরকেও যিনি পরামর্শ দিয়েছেন, উম্মত তার ইলমের দ্বারা উপকৃত হয়েছে। সেই মূসা আলাইহিস সালাম যখন নবী, উম্মতের মাঝে নবুয়তের দায়িত্ব পালন করতেছেন, মূসা আলাইহিস সালামকে কোন এক বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক হযরত খিজিরের কাছে পাঠাইলেন। নবুয়তের কাজ হযরত হারুন আলাইহিস সালামের জিম্মায় রেখে তিনি তার নবুয়তের কাজ বন্ধ করে খিজির আলাইহিস সালামের সন্ধানে বের হলেন। খানার কষ্ট, পানি পান করার কষ্ট, সফরের কষ্ট, ক্লান্তি, অনেক মেহনতের পরে আল্লাহ পাকের বর্ণিত তরিকায় পথে চলতে চলতে তিনি পাইলেন এক সময় হযরত খাজির নবী ছিলেন কিনা এটাও নিশ্চিত না, আর তার ইলমটা সামান্য অল্প বিশেষ ইলম ছিল। কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তার কাছে ইলম শিখতে পাঠিয়েছেন। ইলমের গুরুত্ব কি এই ঘটনা খেয়াল করলে বোঝা যায়। তিনি হযরত খাজিরকে কি বলেছিলেন? হাল আত্তাবিউকা
আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, ওই ইলম শিখতে এসেছি, তোমার আনুগত্য করার অনুমতি পাবো কি আমি? ইলমের জন্য মেহনত করতে হয়, উস্তাদদের কথা মেনে চলতে হয়, কষ্ট হইলেও বরদাস্ত করতে হয়। আসাতিজায়ে কেরাম তারা ইখলাসের সাথে, সততার সাথে, তাকওয়ার সাথে তোমাদেরকে তালিম এবং তরবিয়তের পথে মেহনত করো। তোমরা ওই ইলমে দ্বীন শিখতে এসেছো, এটাকে মূল্যায়ন করো, এই ইলমকে কদর করো, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো। ইলমের জন্য সময়কে কাজে লাগাইবা। আর ইলম পাওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে একটা শর্ত রেখেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহ পাক তোমাকে ইলম দান করবে। এই ইলম আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার জন্য আমাদের দেহে পঞ্চ ইন্দ্রিয় প্রতিস্থাপন করেছে, আমাদেরকে 2 নম্বর আকল দিয়েছেন, 3 নম্বর আল্লাহ পাকের থেকে অনেক সময় ইলহামাত হয়, 4 নম্বর আল্লাহ পাক ওহীর মাধ্যমে সহি ইলম দেন। এটাই হলো আসল ইলম, সর্বোচ্চ ইলম। দুনিয়ার ইলমের মাঝে আগের 3টা পন্থা শুধু সীমাবদ্ধ, দ্বীনের ইলমের মাঝে ওই 3টার সাথে ওহীর সম্পৃক্ত। এই ওহীটা আল্লাহর পক্ষ থেকে, ওহীয়ে মাতলু গায়রে মাতলু। এই ওহীর ব্যাপারে কোরআনে কারীমে আছে, ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহিন ওয়ান নবিয়্যিনা মিন বা'দিহি। নবীদের কাছে ওহী আসতো, সেই ওহী মাতলু যেটা আল্লাহ পাক দায়িত্ব নিয়ে আখেরি নবীর, সেই ওহীয়ে মাতলু কোরআনে কারীমকে হেফাজতের দায়িত্ব নিয়েছে। তিনি আমাদের সামনে এটা উন্মুক্ত করে দিয়েছে। আর গায়রে মাতলু আহাদিস, এটা ওয়ারাসাতুল আম্বিয়ারা সংকলন করে সংরক্ষণ করেছে। এই 2টা কেন্দ্রিকে আমাদের লেখাপড়া, এটার মাঝে শাখা প্রশাখা আছে, সেইগুলি আমাদের এই মাদারিসে। ইলম নিজেও একটি আমল, অন্য আমল ইলমের মাধ্যমে করতে হয়। আর ইলম একটি আমলও, একটি ইলমও। আর এই ইলমই ঈমানের কারণ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন ঈমানের ইলম তার পরিপূর্ণ হলো, তিনি ঈমান আনলেন। আগে ঈমানের ইলম পাইছেন, পরে না ঈমান এনেছেন। তাই ঈমানের চেয়েও ইলমের মাকাম বেশি। ঈমান সহি হওয়ার জন্য ইলমের প্রয়োজন, ঈমান হেফাজতের জন্য ইলমের প্রয়োজন, ঈমান নিয়ে মৃত্যু বরণের জন্য ইলমের প্রয়োজন। অতএব তোমরা ইলম শিখতে এসেছ, তোমরা খুব মেহনত করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ইলমের পিছনে শ্রম দিবে, মেহনত করবে। আল্লাহ পাক তোমাদেরকে ইলমে দ্বীন শিখিয়ে দুনিয়াতেও মর্যাদাবান করবেন, আখিরাতেও মর্যাদাশীল। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টা উপলব্ধি করে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে
বেশি বেশি মেহনতের মাধ্যমে ইলমের শগফ এর নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেন, কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ পাকের আফিয়ত আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।